যেটা দেখতে কিউট সেটা খেতে না জানি কত মজা। এই দেখেন, দেখতেই পাচ্ছেন ছোট ছোট বেবি পাম্পকিন, আর এগুলো আমি কিভাবে বানালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্তে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন এবং সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিও দেখা শেষ হলে সুন্দর একটা কমেন্ট করবেন। আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। দেখতেই পারছেন কতটা কিউট। আর এটা আমি কিভাবে বানালাম চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি, আর এটা ডো করার জন্য আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এর সাথে মিক্সড করে একটা ডো এর শেপ করে নিয়েছি। তারপর এগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নেব। এ পর্যায়ে যত বেশি মথা হবে তত বেশি এটা সফট ডো হবে, আর সফট ডো হলে এটা দিয়ে যে কোনো কিছু করা যাবে, আর সেটা খুব সহজে। আর যদি এটা ভালো করে মথতে না পারেন তাহলে এই কাজটা করা খুবই কঠিন হবে। এর জন্য খুব সুন্দর করে গরম অবস্থাতে হালকা হাতে এটা মথতে হবে। দেখতেই পারছেন ধোয়া উঠছিল। এরপর আমি এটাতে একটু সামান্য ফুড কালার মিশিয়ে এপাশে আমি বেলে নিচ্ছিলাম। তারপর হাতের সাহায্যে এভাবে একটু সরু করে নিচ্ছিলাম। তারপর অনেকটা লম্বা করে আমি যে কয়টা করব ছুরির সাহায্যে সে কয়টা শেপে কেটে নিয়েছিলাম এখানে, সেটা দেখতেই পারছেন। আর এর কালারটা খুবই সুন্দর লাগছে। তারপর হাতের সাহায্যে সবগুলো আমি এখানে গোল করে নিচ্ছিলাম। সবগুলো গোল করা শেষ। তারপরে আমি এগুলোর মাঝখান থেকে গোল করে একটু ঘুরিয়ে সবগুলো একটু ফাঁকা করে নিয়েছি। তারপর এর মাঝে আমি পুর দিয়ে দিয়েছি সবগুলোর। আর এই পুরটা আমি নারকেল আর গুড় দিয়ে তৈরি করেছি। এটা সবাই পারে, এজন্য আর এটা দেখালাম না, এটা ভিডিও করা হয় নাই, এটা স্কিপ হয়ে গেছে। তারপর মুড়িয়ে গোল করে সবগুলো আমি এর মুখটা আটকিয়ে দিয়েছি। তারপর একটা চামচের পিছন দিক থেকে আমি এটার পামকিনের শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো খুব সাবধানতার সাথে করতে হবে। একটু থেকে একটু এলোমেলো হয়ে গেলে এর শেপ নষ্ট হয়ে যাবে। তারপরে শেপ দেওয়ার পরে আমি একটা লবঙ্গ এর উপর থেকে একটু ফুটিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলো পাম্পকিন আমার এখানে রেডি হয়ে গেছে। আর এগুলো খাওয়ার জন্য আমার এখন উপযুক্ত করতে হবে। এখানে আমি রাইস কুকারের একটা স্টিনারে পানি গরম বসিয়ে দিয়েছি। তারপর উপরে তেল ব্রাশ করে এগুলো আমি এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি একে একে। আর এগুলো ছোট হওয়ার কারণে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর আমার বাচ্চা তো খেতে অনেক পছন্দ করেছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করে অবশ্যই। এগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। আমি একবার চেক করে দেখছিলাম। তারপর কয়েক সেকেন্ড পরে আমার এটা রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমার রেসিপি সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।